নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। গরম চলছেই, তবে এর মধ্যে মাঝে মাঝে দু একটা দিন দু এক পশলা বৃষ্টি যদিও বা হয়েছে, কিন্তু বৃষ্টি না হলেই সেই গরম। আর এই গরমকালে আমরা সবাই দুপুরে বিশেষ করে ভাতের শেষ পাতে একটা করে চাটনি বা টক খেয়ে থাকি। এই গরমের সময় আমের টক তো আমরা সব সময়ই প্রায় খেয়ে থাকি, তবে আম মৌরলা মাছ দিয়ে টক খেয়েছেন কি না বা খান কি না সেটা সবাই কিন্তু আমরা জানি না। আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মৌরলা মাছ দিয়ে আমের টক। হালকা মিষ্টি, হালকা নোনতা এবং হালকা টক, এই ধরনের একটা সুস্বাদু টকের রেসিপি নিয়ে চলুন দেখি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো ভালো পরিষ্কার করে নেওয়া মৌরলা মাছ, আর সঙ্গে নিয়েছি একটা বড় আম, যাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া লাগবে সামান্য একটুখানি পাঁচফোড়ন, একটুখানি সর্ষে ফোড়ন দেওয়ার জন্য, আর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু হলুদ, একটু সামান্য সর্ষের তেল। আর দেব আমি একটা বাড়িতে বানানো হালকা করে ভেজে নেওয়া মশলা, যেটা মূলত চাটনিতে দেওয়ার জন্যই পাঁচফোড়ন, জিরে এবং শুকনো লঙ্কা ভেজে হালকা করে গুঁড়ো করে নেওয়া। তার জন্য আমি প্রথমেই মাছগুলোকে 100 থেকে সামান্য একটু বেশিই হবে, মাছগুলোকে একটু নুন, হলুদ আর সর্ষের তেল একটু মিশিয়ে 5 মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে একটু তেল দিলাম, 2-3 চামচ মতো, কেননা মাছগুলো তো ভাজতে হবে, না হলে চাটনি করলে শুধু আমের এতটা তেল লাগে না। তো কড়াই বসিয়ে সর্ষের তেলটা দিয়ে একটু গরম হতে দিয়ে দিলাম মাছগুলো ছেড়ে। মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে। ননস্টিকেও করতে পারেন, তবে আজকে আমি টক করব বলে এই কড়াইটা ব্যবহার করেছি। তো মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। হয়তো প্রথম দিকে উঠতে চাইবে না, তার জন্য একটা টোটকা বলি আপনাদেরকে। প্রথমত এরকম কড়াইটা কাত করে করে তেলটা যাতে সব দিকে পায় মাছগুলো, সেইটা একটু খেয়াল রাখবেন। আর তারপরে গ্যাসটা নিভিয়ে দেবেন, দিয়ে একদম ফ্লোরে যদি নামিয়ে দেন, মানে কিচেন কাউন্টারে, তাহলে কিন্তু কড়াইটা আস্তে আস্তে ঠান্ডা হলে তখন খুব ভালোভাবেই মাছগুলো উঠে যায়। আমার আজকে সেই দুর্দশাই হয়েছিল, কেননা ননস্টিকের কড়াই তো আজকে বসাইনি, আর এই কড়াইতে সবসময় যে খুব ভালো স্মুথলি উঠে যায় তা হয় না। এই রকম সমস্যায় হয়তো অনেককেই পড়তে হয়। যাই হোক, কথা বলতে বলতে এইভাবে গ্যাস নিভিয়ে আবার মাছগুলোকে তুলে নিয়ে উল্টো পাল্টা করে আরেকবার ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। দেখুন, কড়াইতে একটুখানি মাছের সামান্য সামান্য অংশগুলো লেগে রয়েছে, তবে টকে যেহেতু মাছ ইউজ হচ্ছেই, তাই জন্য কড়াই আর ধুয়ে পরিষ্কার করলাম না। ওর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়েছি সামান্য 1 চিমটি পাঁচফোড়ন আর 1 চিমটে সর্ষে না দিলে তো চাটনির বা টকের গন্ধই আসবে না। এবার সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম ধুয়ে রাখা আমগুলো দিয়ে একটু হলুদ নুন দিয়ে দিলাম। আম আর আজকে আমি কিন্তু আলাদা ভাপিয়ে ফেলবো না। এখন মোটামুটি আম বেশ পূর্ণবয়স্ক হয়ে গেছে, খুব যে টক হবে তাও নয়। তো সেই হিসাবে আমি আর একে টকটাকে ফেলে দিলাম না, যে গরম করে নিয়ে আবার ফেলবো সেটা করিনি, একেবারে বসাচ্ছি। নুন হলুদ দিয়ে বসিয়ে সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিতে একটুখানি নুনের জন্য জলও বেরিয়েছে। এবার সেইটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। এই টক খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়, এবং দুপুরে গরম ভাতের শেষে এই রকম একটা টক দিয়ে ভাত খাওয়াও যায়, বা শুধুও খেতে পারেন। বাঙালদের খুব প্রিয় এই মৌরলা মাছের টক। আমার মা ছোটোবেলায় দেখতাম বানাতেন বাবার জন্য, বাবা এই মাছের টকটা ভীষণ পছন্দ করতেন। আমি খুব একটা মাছের টক পছন্দ করতাম না, কিন্তু এখন বুড়ো হচ্ছি যত, এইসব পুরনো রান্না বেশ খেতে ইচ্ছে করে, তাই মাঝে সাঝে বানিয়েও ফেলি। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং পাতলা টক হবে তাই জন্য বেশ অনেকটাই জল দিয়েছি, আপনারা আন্দাজ মতো দেবেন।
পরিমাণ মতো আরেকটু নুনও দিয়ে দিলাম। খুব মিষ্টি হবে না, এটা তো আমের চাটনি নয়, তাই জন্য হালকা অল্প মিষ্টি দেব। আর নোনতা নোনতাই লাগবে, সেই জন্য নুনটা একটু আন্দাজ মতো দেবেন। স্বাদটা অ্যাকচুয়ালি আপনারা যেমন খাবেন সেরমভাবে বানাবেন। একটু বেশি মিষ্টি চাইলে মিষ্টি বেশি দেবেন, একটু বেশি নোনতা চাইলে নোনটা নয় একটু বেশি দেবেন, চিনিটা কম দেবেন। অনেকে প্রয়োজনে এখানে গুড়ও ইউজ করতে পারেন। এবারে আমগুলো মোটামুটি নরম হয়ে আসলে 90% মতো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটতে কিছুটা সময় দেব এবং কিছুটা সামান্য চিনিও একসঙ্গে দিয়ে দিলাম। আমার ছোট্ট কাঠের চামচে 3 চামচ মতো চিনি দিয়েছি। অন্য আমের চাটনি হলে কিন্তু এই সামান্য চিনিতে কিন্তু হবেই না কোনো মতে। চিনিটা দিয়েও ভালো করে নেড়ে নিলাম। রান্না প্রায় শেষের দিকে, আর সামান্য কয়েকটা মিনিট হলেই হয়ে যাবে। দেখুন ফুটেও উঠেছে মিনিট 2। এবারে সেই ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলা মিশিয়ে দিলাম। টক কিন্তু আমার প্রায় শেষ। এবারে গ্যাস নিভিয়ে দিয়ে ঠান্ডা করতে দিতে হবে, এবং টক সবসময় একটু ঠান্ডা খেলেই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই রকম সাধারণ একটি অতি উপাদেয় এবং উপকারী গরমের দিনে টক ভাতের শেষ পাতে খেলে খুব ভালো লাগে। আমার বাবা কিন্তু ভাত রেখে দিতেন এই টক দিয়ে ভাত খাবেন বলে। অল্প একটু ভাত কিন্তু এই আমের টক দিয়ে খেতেন। খুব সুস্বাদু এই টক। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছয়। কথা বলতে বলতে আমি পরিবেশন করার জন্য একটা স্টিলের বাটিতে ঢেলে নিলাম। কাঁসার বাটিতে যেন কোনো সময় ঢালবেন না, কষ হয়ে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।